নমস্কার সবাইকে, আশা করি সবাই ভীষণ ভালো আছো। হলুদের গুঁড়োতে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। চলে এসেছি আমি। কোথায় গেলে গো সবাই? একদম সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তোমরা তো জানোই হলুদের গুঁড়ো মানে একদম সহজ কিন্তু ইউনিক রেসিপি। আজ তোমাদের সাথে শেয়ার করব বেগুন দিয়ে একটা রেসিপি, যেটা কিনা রুটি পরোটার সাথে তো ভালো লাগেই, গরম ভাতের সাথেও কিন্তু দারুণ জমে যায়। তাহলে আজকের রেসিপি হলো আচারি বেগুন। এই রেসিপির জন্য এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি 500 গ্রামের মতো। এবার বেগুনগুলোকে কেটে নেব। দেখো, আমি ঠিক এরকম বড় বড় করে ডুমো করে কেটেছি। বেগুনগুলোকে কিন্তু একটু বড় টুকরো করতে হবে, না হলে বেগুন গলে যেতে পারে। এবার বেগুন ভালো মতো ধুয়ে নেব। ধোয়ার পরে এর মধ্যে মিশিয়ে দেব সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে নিয়ে বেগুন রেখে দেব 5 মিনিটের মতো। পাঁচ মিনিট পর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে হাই ফ্লেমে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। এবার বেগুন এমন করে ভাজতে হবে যেন গলে না যায়, কিন্তু বেগুনের মধ্যে যাতে কালারও চলে আসে। এবার ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে তুলে রেখে দেব। বেগুন তুলে রেখে ওই অবশিষ্ট তেলে এবার ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর হিং। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এখানে দিয়ে দেব আদা কুচি, দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো। 2টো ছোটো সাইজের টমেটোকে আমি এইভাবে কেটে রেখেছিলাম, সেই টমেটো দিয়েও মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দেবো ঘরোয়া মশলা। ঘরোয়া মশলা বলতে যাবে স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মিনিট খানেক কষিয়ে নেব, সামান্য একটু জল দিয়ে যাতে মশলা পুড়ে না যায়। ভালো মতো কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা বেগুন দিয়ে মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দিও। তারপরে এখানে দেব সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে 3-4 মিনিট কুক করে নেব। 4 মিনিট কুক করার পর এখানে দিয়ে দেবো এবার আমি 1 চামচ আমচুর পাউডার আর কাসুরি মেথি দিয়ে সব কিছু আবারও ভালো মতো মিশিয়ে নেব। এখানে এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল ব্যাপার থাকবে না, একটু মাখো মাখো হবে। আমচুর পাউডার যদি তোমাদের হাতের কাছে না থাকে তাহলে তোমরা পাতিলেবুর রসও দিতে পারো। এবার ভালো মতো সব মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে, অবশ্যই গ্যাস অফ করে এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল, দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের আচারি বেগুন তৈরি হয়ে যাবে। ব্যস্ত জীবনের কথা মাথায় রেখে আমি সবসময় চেষ্টা করি যাতে রান্নাগুলো খুবই সহজ হবে কিন্তু ভিন্ন হতে হবে। তৈরি হয়ে গেল আমাদের আচারি বেগুন। অতি অবশ্যই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টের মাধ্যমে যে তোমাদের কেমন লাগলো। রান্নাগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।